নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি কাকিনাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঘাটাপুকুরে। এখানে গণেশ পুজো হয়ে থাকে এবং আরও বেশ কিছু জায়গায় এখানকার গণেশ পুজো হয়ে থাকে। মানে মুম্বাইয়ের দ্বিতীয় মুম্বাই বলা হয় এই কাকিনাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এই এলাকায় গণেশ পুজো যেটা হয় সেটাকে কারণ এই কাকিনাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন যে গণেশ পুজো হয় সেটা কিন্তু অনেক বড় হয়ে থাকে এবং অনেক নতুন নতুন থিম করা হয় এখানে। তো তোমাদের একটু দেখাই যে এই যে একটা জলাশয় রয়েছে এর পাশেই কিভাবে মানে গণেশ পুজোর প্যান্ডেলটা করা হয়েছে। এখান থেকেই দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গণেশ পুজোর প্যান্ডেল। এরকম বড় বড় প্যান্ডেল হয়, নতুন নতুন থিম হয় এই কাকিনাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এই ঘাটাপুকুর এই জায়গায়। অনেক বড় গ্রাউন্ড। তো ওই পুজো প্যান্ডেলটা দেখার জন্য যাব, চলো তাহলে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কাকিনাড়া ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের যে গণেশ পুজো হচ্ছে সেই পুজো প্যান্ডেলের সামনে। দেখতেই পাচ্ছ তোমরা, একদম পাশেই মানে আমার পিছনেই রয়েছে এই কাকিনাড়া ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের যে গণেশ পুজো হচ্ছে সেই গণেশ পুজো প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল। তো ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। তো এইখানে এই প্যান্ডেলটাই এখন দেখার জন্য আমি ভিতরে ঢুকছি। আস্তে আস্তে ভিতরে যাব। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো তার জন্য কিন্তু মানে ভিড় অনেক কম, কারণ অনেকেই বৃষ্টির মধ্যে আসেনি। তো আস্তে আস্তে ভিতরে ঢুকবে। ভিতরে সুন্দর করে এখানে ঝাড় লাগানো রয়েছে, আর এই পাশে বিভিন্ন দেবদেবীর এখানে মূর্তি রয়েছে, অনেক মূর্তি রয়েছে। আর এখানে চারপাশে এখানে মূর্তি দিয়ে সাজানো। আর এখানে রয়েছে গণপতি বাপ্পা, তার মূর্তি রয়েছে এখানে, অনেক বড় মূর্তি এবং খুব সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছি টোটাল 5টা মাথা রয়েছে আর 10টা হাত রয়েছে গণেশের। এটাই হলো এখানকার গণেশ মূর্তি। তো বন্ধুরা, এখানে যে গণেশ পুজোটা হচ্ছে কাকিনাড়া ইয়ংস্টার ক্লাবের সৌজন্যে যে গণেশ পুজোটা হচ্ছে, এটা 14 তারিখ অবধি থাকবে। মানে 14 তারিখ পর্যন্ত যে কোনো দিন যে কোনো সময় এসে কিন্তু দেখা যেতে পারে এই গণেশ পুজো যে প্যান্ডেল আছে, যে মূর্তি আছে সেটা। তো এখনও আজকে সবে উদ্বোধন হবে, মানে আজকে গণেশ চতুর্থী, মানে আজকে উদ্বোধন হবে। তো 14 তারিখ অবধি এই পুজোটা থাকবে। তো তোমরা যারা আসবে তারা কাকিনাড়া স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা 2 মিনিটের রাস্তা, মানে 2 মিনিট পায়ে হেঁটে এই কাকিনাড়া ইয়ংস্টার ক্লাবের এই পুজো প্যান্ডেলে তোমরা আসতে পারো। আর এই যে পুজো প্যান্ডেলের এরকম করে গণেশের যে মূর্তিটা, এখানে শ্বেত বসন, 5টা মাথা রয়েছে, 10টা হাত রয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে খুব সুন্দর করে যখন রাত হবে তখন লাইটিংগুলো যখন জ্বলবে তখন কিন্তু আরও ভালো লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলাও মিলেছে। তো তোমরা এখানে পুজো দেখার পাশাপাশি অনেক দোকানপাট রয়েছে, সেখান থেকে অনেক কিছু কেনাকাটাও করতে পারো। তো বন্ধুরা, নতুন আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা একদম তার ঠিক পাশেই রয়েছে। তো এখানে যে প্যান্ডেলটা হচ্ছে এটাও একটা নতুন রকমের থিম দিয়ে করা হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অনেক সুন্দর। এখান থেকে দেখা যাচ্ছে অনেক বড় প্যান্ডেল। গণেশ পুজোয় এই কাকিনাড়াতেই এত বড় প্যান্ডেল হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ এখানে কত বড় প্যান্ডেল। আর ভিতরে যাবো এবং ভিতরে গিয়েও তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মানব সংঘ ক্লাবের সমন্বয়ে এটা করা হচ্ছে এই পুজো প্যান্ডেলটা। তো ভিতরে গিয়ে দেখবো ভিতরে গণেশের মূর্তি। আর এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছি এই যে থিমটা করা হয়েছে, এই থিমটা এখানে উপরে 2টো ড্রাগন রয়েছে এবং একটা মন্দিরের চূড়ার মতো এখানে করা হচ্ছে। এখানে সামনে একটা ময়ূরও দেখতে পাচ্ছি, এপাশে রয়েছে ময়ূর আর এপাশে শঙ্খ রয়েছে। আর তার উপরে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এই মণ্ডপ সজ্জাটা করা হয়েছে, আর উপরে 2টো ড্রাগন রয়েছে। তো বন্ধুরা, এখানে যে মন্দিরটা করা হয়েছে এটা হচ্ছে ত্রিপতি বালাজি মন্দির, সাউথ ইন্ডিয়ায় রয়েছে। সেই ত্রিপতি বালাজি মন্দিরের মতন করে এখানে পুজো প্যান্ডেলটা করা হয়েছে। আর ত্রিপতি বালাজি মন্দির যেরকম ঠিক সেরকম করেই করা হয়েছে। আর ভিতরে গণেশের মূর্তিও রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক, আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ভিতরে গণেশের মূর্তিটা কেমন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে ত্রিপতি বালাজির যে মন্দির সেরকম করে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা কাজ ত্রিপতি বালাজির যে মন্দির সেরকম করে, এমনকি গণেশের যে মূর্তিটা রয়েছে সেটাও ত্রিপতি বালাজির যে মূর্তি রয়েছে সেখানে তার মতো করেই করা হয়েছে গণেশজির মূর্তিও। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এরকম ঘোড়া রয়েছে মন্দিরের সামনে, এপাশে এখানেও রয়েছে কাজ রয়েছে। আর পুরো মন্দিরটা বাইরে থেকে যেরকম দেখালাম ভিতরেও কিন্তু ঠিক সেরকম করেই করা হয়েছে।
তো আজকে চতুর্থী আর দশমীর দিন হবে বিসর্জন, তার আগে অবধি পর্যন্ত যে কোনো দিনে দেখা যাবে এই পুজো মণ্ডপ। তো এখানে একটা মূর্তিও রয়েছে, বিষ্ণু মূর্তি, আর এপাশেও মূর্তি রয়েছে, বালাজি মূর্তি। তো আর ভিতরে গণেশজির মূর্তি রয়েছে। আর আজকে থেকে পুজো শুরু হচ্ছে, আজকে থেকে পুজো শুরু হচ্ছে, আজ से পূজা স্টার্ট हो আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে গণেশের যে মূর্তিটা রয়েছে, এটাও কিন্তু ত্রিপতি বালাজির যে মূর্তি তার মতো করেই করা হয়েছে এবং একটা সম্পূর্ণ ইউনিক আর নতুন করে করা হয়েছে। এখন পুজোর কাজ চলছে, যেহেতু আজকে গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থীর দিনে যে পুজো সেটা হচ্ছে। আর গণেশের মূর্তি তোমাদের আরও কাছ থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে, মানে অসাধারণ একটা গণেশজির মূর্তি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে চারপাশটায় কীরকম করে সাজানো হয়েছে সেটাও তোমাদের দেখায়। এখানে এই যে কাজগুলো, এগুলো কিন্তু অসাধারণ, এগুলো সব থার্মোকল দিয়ে করা হয়েছে এবং খুব সুন্দর করে করা হয়েছে। এবং পুরো মন্দিরটা এখানে এই যে বল এইগুলো আছে, ঘন্টার মতো যেগুলো আছে, এইগুলো কিন্তু দেখতে আরও ইউনিক লাগছে। এপাশেও সেই রকমভাবে রয়েছে এবং এখন পুজোর প্রস্তুতিটা চলছে। এখানে একটা এরকম করে চারিদিকে একটা যে ঝাড়ের মতো টাইপের করা হয়েছে, আর এই দিকেও সেই রকম করে খুব সুন্দর লাগছে। আর এখানে এই যে ঝাড়টাকে এখন হচ্ছে, সাজানো সেটিং চলছে, আর এই ঝাড়টা কিন্তু এখানেই লাগানো হবে। আর ত্রিপতি বালাজির যেরকম মূর্তি সেরকম করে গণেশজির মূর্তি রয়েছে। এপাশটাও এরকম অনেকটা বড়, যেরকম ত্রিপতি বালাজির মন্দিরের ভিতরটা যেরকম থাকে ঠিক এখানেও ঠিক সেরকমটাই করা হয়েছে। তো প্রত্যেক বছর এখানে নতুন নতুন থিম নিয়ে পুজোটা হয়, এবছরও সেরকম নতুন নতুন থিম নিয়ে পুজোটা হচ্ছে এবং সেটা খুবই ইউনিক হয়েছে এবং দেখতেও খুব ইউনিক লাগছে। এবং তোমরা যদি এখানে আসো তাহলে স্টেশনের ঠিক পাশেই রয়েছে এই জায়গাটা। ये जो स्कूल मार्ट है ना, स्कूल मार्ट का नाम क्या है? स्कूल काकीनाड़ा हाई स्कूल। काकीनाड़ा हाई स्कूल मार्ट में ये हो रहा है। আচ্ছা, তো এটা হচ্ছে কাকিনাড়া হাই স্কুলের মাঠেই প্যান্ডেলটা হচ্ছে। তো তোমরা যদি আসো তাহলে 13 তারিখ পর্যন্ত দেখতে পারবে, 14 তারিখে বিসর্জন। তো 13 তারিখের আগে যে কোনো টাইম, যে কোনো দিন, যে কোনো সময় তোমরা এসে এই মন্দিরটা দেখতে পারো, কারণ ত্রিপতি বালাজির এই মন্দিরটা সত্যি অসাধারণ হয়েছে, আমার দেখেও খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আর একটা নতুন প্যান্ডেলে চলে এসেছি। এখানে যে থিমটা হচ্ছে সেটা বর্তমান সমসাময়িক যে ঘটনাটা চলছে আরজি কর, সেই আরজি করের উপরে বেস করে এইখানের থিম হচ্ছে, যেখানে যে জাস্টিস ফর আরজি কর সেই তার উপরেই থিমটা হয়েছে। এখানে বিভিন্ন রকমের এরকম কাপড়ের উপরে এখানে লেখা রয়েছে যে বিচার চাই, জাস্টিস ফর আরজি কর, এরকম করে কিন্তু লেখা আছে। আর এই জায়গাটা পুরোটাই এই যে জাস্টিস ফর কলকাতা, জাস্টিস ফর আরজি কর, গোটা পৃথিবী যেখানে এই মানে এই জিনিসটা নিয়ে সরব হয়েছে, সেখানে কিন্তু এই জায়গার যে পুজো প্যান্ডেল সেটাকে সম্পূর্ণভাবে এই থিমটাকে তুলে ধরেছে, যাতে করে আরও জিনিসটা লোকের কাছে পৌঁছায়। এখন তো সবাই জেনে গেছে এই ব্যাপারটা, কিন্তু তারপরেও মানে সেই জাস্টিস ফর আরজি কর, সেই বিচারটা কিন্তু এখনও পায়নি, যেহেতু সেই জন্য এই বিচারটা জন্যই কিন্তু এখানে পুরো থিমটা সেইভাবেই সাজানো হয়েছে। এবং এইরকম ঘটনা যাতে করে আর না ঘটে সেটার জন্য কিন্তু সবাই রুখে দাঁড়িয়েছে। তো পুরো থিমটাই কিন্তু এর উপরে বেস করে করা হচ্ছে এখানে। তো এখনও কিন্তু এই আঁকা চলছে, এখানে রোডের উপরেও এখানে ছবি আঁকা রয়েছে এবং এখানে পুরো পর্দা জুড়ে এখানে যেরকমভাবে যখন স্লোগান হয় সেইখানে যেরকম প্ল্যাকার্ড থাকে, এখানে পুরো প্যান্ডেলটাই চারপাশে এরকম করে লেখা আছে। তো দোকানে আপনি কাজ করেন, আবার রাত জেগে আবার এইগুলো করছেন, ওই জন্য তো আমরা প্যান্ডেলে সব লিখেছি, আপনারা দেখছেন তো, এই জন্য আমি বিরোধ করছি এই জন্য। প্যান্ডেলে আপনি দেখে নিন, সব জায়গায় লেখা আছে সব, আমরা সব বিরোধ করি। এটা তো হওয়ার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই এটা যে ঘটনা হয়েছে অনেক খারাপ হয়েছে, আমাদেরকে মনে দুঃখ লেগেছে অবশ্যই। হ্যাঁ, ওই জন্য আমরা এইসব লাগিয়েছি, এইসব করেছি। এরকম করা আছে, উই ওয়ান্ট জাস্টিস। তো এ পাশে অনেক সেই পেপারের যেখানে নিউজগুলো বেরিয়েছিল সেই পেপার কাটিং এগুলো এখানে অ্যাটাচ করা হয়েছে। আর এখানে রয়েছে গণেশের মূর্তি, চারপাশে এখানে প্ল্যাকার্ড লাগানো রয়েছে এবং সেখানে লেখা রয়েছে জাস্টিস ফর আরজি কর।
তো এটা একটা এখনকার যে সিচুয়েশন, যেটা এখানে নিউজ চ্যানেল খুললেই এখন আরজি করার ঘটনাটা দেখাচ্ছে, সেখানে কিন্তু এই পুজোর থিমেও এটাকেই তুলে ধরা হয়েছে এই পুজো প্যান্ডেলে। তো বন্ধুরা, এখন আমি আরেকটা পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি। এখানকার যে থিমটা সেটা হলো মিশরের ইজিপ্টকে নিয়ে, আর তোমাদেরকে পুজো প্যান্ডেলটাও দেখাবো। এবং সেই পুজো প্যান্ডেলের সামনেই এখন আমি আছি। এটাই হচ্ছে সেই মিশরের যে ইজিপ্ট, তার উপর বেস করে এখানকার এখানকার পুজো প্যান্ডেলটা করা হয়েছে। তো এখানে হচ্ছে খুব সুন্দর করে ইজিপ্টটাকে মানে তুলে ধরা হয়েছে, মিশরের যে ইজিপ্ট সেটাকে তুলে ধরা হয়েছে। তো এখান থেকে ভিতরে ঢুকলে, এখানে তো এটা হচ্ছে বাইরের অংশটা প্যান্ডেলের, আর যদি ভিতরে ঢুকি তাহলে তোমাদের ভিতরে ঢুকে দেখাবো যে ভিতরে কীরকম করা হয়েছে। এখানে মিশর রহস্য বলে এখানে লেখা আছে, আর মিশর রহস্য, তারপর এখানেও মিশরীয় সভ্যতার যে জিনিসগুলো থাকে সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো মিশরীয় সভ্যতারই একটা অংশ, সেইগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু এখন লাইটটা জ্বালানো হয়নি তার জন্য কিন্তু এরকমই লাগছে। এখানে যখন লাইটগুলো জ্বালানো হবে তাহলে আরও ভালো লাগবে। আর এখানে কিন্তু মিশরীয় যে সভ্যতা বা মিশরীয় যে কালচার সেটাকে সম্পূর্ণভাবে এই পুজোর থিমে তুলে ধরা হয়েছে। এই যে মিশরীয় এই যে দেবতা বা গড, ওনাদেরই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই পুজোর থিমের মাধ্যমে। তো এখানেও দেখতে পাচ্ছি এখানে গণেশের যে মূর্তিটা সেটা এখানে করা হয়েছে। এবং अच्छा, ये जो गणेश का जो मूर्ति है ये अभी भी बन रहा है या ऐसे ही है? अभी इनकम्प्लीट है, अभी बहुत सारा काम बाकी है। काम होने के बाद आप और खूबसूरत पाइएगा बाबा। अच्छा अच्छा अच्छा। रात को पंडाल में आपको बहुत सारा वर्क देखने को मिलेगा। कहीं मम्मी आपका सोया रहेगा, पड़ा रहेगा, उठ जाएगा अचानक से, बहुत सारा काम है इसमें। अच्छा, मतलब बहुत। अभी तो ये दिन का सेटअप है, इसको लाइटिंग में देखिएगा तो आपको और अलग लगेगा। हाँ, ये पे तो ऐसे ही ताबूत में सोया रहेगा, धुआं रहेगा पूरा। अच्छा, आपको बोल नहीं सकते हर कुछ, आप खुद आगे दिखाइए, भाई लोग आएगा, सब कोई देखेगा। মিশরের যে ইজিপ্ট সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর আজকে আমি ভিডিওটা করছি, কিন্তু আজকের পরের থেকে মানে কালকে থেকে সম্পূর্ণ কমপ্লিট এই পুজো প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে। আর তোমরা এখানে চলে আসতে পারো। এখানে ये जो क्लब है इसका नाम क्या है? भारतीय नव छात्र संघ। আচ্ছা, ভারতীয় নব ছাত্র সংঘ। তো আপনারা আর কি এটা করছেন। তো এখানে যারা আসবে তারা কাকিনাড়া স্টেশন থেকে काकीनाडा स्टेशन उतरकर आपको कचहरी रोड ढुकना है। कचहरी रोड पोस्ट ऑफिस गली आइएगा, BL नंबर 19, वहाँ लाइन से आपको एक से एक गणपति बप्पा का पंडाल मिलेगा। आइए, स्वागत है। তো বন্ধুরা, এই কাচেরি রোড এই রোডে আমি এখন আছি। আর এখানে রাম মন্দির হচ্ছে, সেই রাম মন্দিরটা কীরকম হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। এখানে রয়েছে হাজারি সাউ শিক্ষা সদন, এখানে এই স্কুলটা রয়েছে। এই স্কুলের পাশেই এখানে হচ্ছে রাম মন্দির। তো একটু কাছ থেকে তোমাদের দেখাবো। আর রাম মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু বাইরে থেকে এরকমই লাগছে। তো ভিতরে আর যাবো না, খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু তোমাদের বলেছি যে বিসর্জন হবে 14 তারিখে, তো তার 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেল, এবং বিশেষ করে আজকালকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু আমরা এখানে দেখতে পারবো এই পুজো প্যান্ডেলটা, লাইটিং থাকবে। আর বাইরে থেকে প্যান্ডেলটা তো এরকমই মনে হচ্ছে, এরকমই হবে, আর কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি কাকিনাড়া একতা সংঘ তার পুজো প্যান্ডেলের সামনে। এখানে রয়েছে ব্যানার, কাকিনাড়া একতা সংঘের ব্যানার। আর প্যান্ডেলটা সম্পূর্ণ প্রকৃতির উপরে নির্ভর করে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এখানে পুরোপুরি ন্যাচারের ভিউটা এখানে দেখানো হয়েছে। আর সম্পূর্ণ হাতে তৈরি এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়েই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। যেরকম এখানে বিভিন্ন রকমের কাঠ বা বিভিন্ন রকমের নেচার থেকে কালেক্ট করা বিভিন্ন গাছের জিনিস এখানে দিয়ে এই পুরো প্যান্ডেলটাকে করা হয়েছে। এখানে যদি ভিতরের দিকে যায় তাহলে দেখতে পাবো এখানে ঝুড়ি রয়েছে। এখানে বাঁশের যে ঝুড়িগুলো সেগুলো এখানে প্যান্ডেলের দুপাশে রয়েছে। আর ভিতরে আইফেল টাওয়ারটা করা হয়েছে, সেটাও সম্ভবত এগুলো থার্মোকল বা কাঠ জাতীয় কোনো জিনিস দিয়ে করা হয়েছে।
আর এখানে ভিতরে পুরো পাখি, তারপর পাখির বাসা, তারপর লতা পাতা এইগুলো দিয়ে করা হয়েছে পুরো প্যান্ডেলটা। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এখানে উপরে যে পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, ন্যাচারের ভারসাম্য বজায় রাখার জন্য পাখি তো খুবই অপরিহার্য একটা প্রাণী, তো সেখানে পাখিগুলো দিনকে দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেই পাখিগুলোকে নিয়ে এবারের থিম, গণেশ পুজোর এবারের থিম করা হয়েছে এই কাকিনাড়া একদা সঙ্গের পুজো প্যান্ডেলে। তো আরেকটু সামনে গিয়ে তোমাদের দেখাবো যে আরও কিভাবে এই পুজো প্যান্ডেলটা মানে সাজানো হয়েছে। তো চারপাশটা এখানে আরেকটা পাখি রয়েছে, সেই পাখিটাও কিন্তু মানে এটা ঈগল, সম্ভবত ঈগলের মতোই লাগছে। তো এই পাখিটাও বিলুপ্ত এখনকার সময় দেখা যায় না। তো এরকম আরও হাজার হাজার পাখি রয়েছে যেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর এখন আর সেই পাখিগুলোকে দেখা যাবে না। তো অ্যাকচুয়ালি এখানে লাইটিংটা এখনও জ্বালানো হয়নি, তো লাইট জ্বালালে আরও খুব সুন্দর লাগবে, রাতের বেলা আসলে তো অসাধারণ লাগবে। তো আর এখানে পুজোর যে মানে গণেশের যে মূর্তিটা সেটা কিন্তু এইখানেই রাখা হবে, এখনও মূর্তি আসেনি, মূর্তি আসবে তখন এখানেই রাখা হবে। এবং এই পুজো চলবে আরও 1 সপ্তাহ ধরে। তো তোমরা যে কোনো দিন এখানে এই একতা সংঘ কাকিনাড়া আসলে অবশ্যই একতা সংঘের এখানে পুজো প্যান্ডেল অবশ্যই আসবে, কারণ এটা সম্পূর্ণ একটা আলাদা রকমের নেচার, প্রকৃতির ভাবনা থেকে উঠে এসেছে এইখানকার পুজো প্যান্ডেলের থিম। এখানে যে পাখি রয়েছে, এই পাখিটা কিভাবে বাসা তৈরি করেছে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। বাবুই পাখির বাসা কিন্তু এরকমই হয়, তো সেরকম করেই আর প্রাকৃতিক উপাদান দিয়ে করা হয়েছে। তো বন্ধুরা, আরেকটা পুজো প্যান্ডেল আমি চলে এসেছি, এটা হচ্ছে প্রকাশম ক্লাব। তো এই পুজো প্যান্ডেলটার ভিতরে এখন আমি যাচ্ছি, তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পুজো প্যান্ডেলের ভিতরের দিকে। তো এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকমের থার্মোকল আর হচ্ছে গামছা দিয়ে তৈরি করা হচ্ছে এখানকার পুজো প্যান্ডেল, আর সেটা দেখাবো তোমাদের। আর সামনে যে পুজো প্যান্ডেল এখান থেকেই দেখা যাচ্ছে, তো আর একটু সামনে গিয়ে ভালোভাবে বোঝা যাবে যে প্যান্ডেলটা কেমন হচ্ছে। বন্ধুরা, এখান থেকেই প্যান্ডেলটা শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এই বিভিন্ন রকমের এই গামছা দিয়ে এখানে করা হয়েছে। আর একটু সামনে গেলে দেখা যাবে যে মেইন যে প্যান্ডেল সেটা। আর এখানে কিন্তু এই বাঁশের যে কুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে ত্রিশূল রয়েছে, সেইগুলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এই পুজো প্যান্ডেলটা। তো আর একটু সামনে গেলে সেটা বোঝা যাবে যে প্যান্ডেলটা ঠিক কেমন হচ্ছে। এখনও কিছু কিছু সাজানোর কাজ চলছে এখানে। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর লাগছে, এখানে পাটকাঠি দিয়ে করা হয়েছে, পাটকাঠি তারপর গামছা এগুলো দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। তো এখানে একটা মায়ের মূর্তি এখানে রয়েছে, আর এই প্যান্ডেলটা কিন্তু অনেক উঁচু, আর ভিতরে গণপতি বাপ্পা মানে গণেশজি তার মূর্তি এখানে রয়েছে। তো এখানে খুব সুন্দর মানে অনেক বড় গণপতি মূর্তি এখানে দেখতে পাচ্ছি। তো এত বড় মূর্তি এখানেই এসেই দেখলাম, আরও অনেক জায়গাও আছে, তো সেটা দেখবো। গণপতির কপালে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা দেখতে পাচ্ছি, আর গণপতি এখানে চার হাত রয়েছে গণপতি যে মূর্তিটা। আর গণপতিকে নীল রঙের কাপড় পরানো হয়েছে, কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এখানে বিভিন্ন রকমের থার্মোকল দিয়ে, এবং খুব সুন্দর করে এখানে এই কাজগুলো করা হয়েছে এখানে। বন্ধুরা, আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। এখানে গণেশ পুজো যেটা হচ্ছে সেটা জাগৃতি সংঘের পরিচালনায় হচ্ছে। তো জাগৃতি যে সংঘের এবারের যে ভাবনা সেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক। তোমরা প্যান্ডেল দেখলেই বুঝতে পারবে একটা নতুন ভাবনা এবং নতুন করে সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে প্যান্ডেলটা এখান থেকেই কিন্তু লাইটিং শুরু হয়ে যাচ্ছে, মানে রাতের দিকে আসলে এইসব লাইটিং দেখা যাবে। এখন যেহেতু দিন রয়েছে, এখন লাইটগুলো জ্বালানো হয়নি, সন্ধ্যার পর থেকে এই লাইটগুলো জ্বলবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তো তোমরা যারা আসবে তারা রাত্রের দিকে আসার চেষ্টা করো, তাহলে সম্পূর্ণ লাইটিংটা দেখতে পারবে। আর ইউনিক থিম এখানে করা হয়েছে, যেটা কিন্তু একমাত্র কাকিনাড়া আসলেই দেখা যাবে। এইরকম গণেশ পুজোর থিম আর কোথাও করা হয় না। তো এখানে যেটা এখানে যে ট্যাঙ্কগুলো, এখানে আর একটা যুদ্ধ বিমান রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, এইগুলো এখানে বানানো হয়েছে, প্যান্ডেলের সামনে এখানে রাখা হয়েছে। আর প্যান্ডেলটাও কিন্তু খুব এক ইউনিক হয়েছে, তো সেটা দেখবো। আর একটু সামনে গেলেই এখানে দুপাশে হাতি রয়েছে, এপাশে একটা হাতি রয়েছে, এপাশে একটা হাতি রয়েছে। আর তার সামনে আর একটু এগিয়ে গেলে এখানে মেইন যে মণ্ডপটা শুরু হচ্ছে সেটা এখান থেকে শুরু হচ্ছে। এখানে একজন, দুজন, তিনজন এপাশে রয়েছে, এক পাশে তিনজন রয়েছে। আর
পুরো প্যান্ডেলটা কিন্তু এরকমভাবেই সাজানো হয়েছে। এটা গ্যালাক্সি করা হয়েছে, মানে মহাবিশ্বের যে জাগতিক জিনিস সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো আর একটু ভিতরে যাব, তো গিয়ে দেখব। এখানে ভিতরে যে ঘড়ির কাঁটাটা দেখা যাচ্ছে, এই ঘড়ির কাঁটাটা কিন্তু মাঝখানে রয়েছে শনি গ্রহ, মানে একটা গ্রহ দেখা যাচ্ছে। তো সেই গ্রহটা একদম এই ঘড়ির মধ্যে রয়েছে। আর মহাদেবকে দেখা যাচ্ছে এখানে, একদম প্যান্ডেলে ঢোকার সামনেই মহাদেবকে দেখা যাবে। মহাদেবের মূর্তিটাও কিন্তু অনেক উঁচুতে রাখা হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে ত্রিশূল রয়েছে চারিদিক দিয়ে। আর সত্যি একটা ইউনিক চিন্তাভাবনা নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। চারপাশে ঘড়ি রয়েছে, অনেক ঘড়ি রয়েছে। তো আমরা এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব এবং এই থিমটা কি সেটাও একটু জানার চেষ্টা করবো এখানে যারা প্যান্ডেলের কমিটিতে আছে তাদের কাছ থেকে। তো আজ প্যান্ডেলের ভিতরে চলে এলাম এবং উপরে দেখতে পাচ্ছি, উপরে কিন্তু একটা ঘড়ি বা ক্লক রয়েছে, আর চারপাশে ঘড়ি দিয়ে সাজানো রয়েছে। আর এখানে যে मूर्ति रही है, गणेशेर मूर्ति रही है। गणेशेर मूर्तिर पाशे अच्छा ये जो पैंडल है इसका थीम का नाम क्या है? महाकाल का थीम। अच्छा महाकाल का थीम। अच्छा, और यहाँ पे जो गणेश जी है, गणेश जी का लेफ्ट साइड और राइट साइड में कौन कौन है? ये है आपको लक्ष्मी माँ, हाँ कार्तिकी। अच्छा, दो साइड में एक साइड में जो है लक्ष्मी और एक साइड में कार्तिक है, और तार माঝখানে রয়েছে গণেশ, মানে দুপাশে একপাশে লক্ষ্মী একপাশে কার্তিক আর তার মাঝখানে রয়েছে গণেশ। তো এরকম করে কিন্তু ইউনিক একটা চিন্তা ভাবনা নিয়ে এখানকার মূর্তিটাকে তৈরি করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আর গণেশের পায়ের কাছে রয়েছে পৃথিবী, গণেশের পায়ের কাছে পৃথিবী রয়েছে। আর এই পৃথিবীকে একটা বুড়ো আঙুলের উপর ধারণ করে রেখেছেন, যেটা দেখতে পাচ্ছি একদম একটা বুড়ো আঙুলের উপরে এক পৃথিবীকে ধারণ করে রেখেছেন। আর গণেশের পায়ের উপরেও রয়েছে সেটাও পৃথিবী। তো খুব সুন্দর একটা চিন্তা ভাবনা। আর চারপাশটা প্যান্ডেলের ভিতরে যে চারপাশটা সেটাও তোমাদের দেখায়। তো এখনও অ্যাকচুয়ালি লাইট জ্বালানো হয়নি, আর সন্ধ্যার পরেই লাইট যখন জ্বালানো হবে তখন আরও সুন্দর লাগবে, আরও ইউনিক লাগবে। তো বন্ধুরা এখন এই কাচারি রোড দিয়ে আমরা দেখছি পুজো প্যান্ডেল। তো এখন যে পুজো প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভূতের একটা প্যান্ডেল। আর সাহু সমাজের যে এখানে ট্রাস্ট রয়েছে তার পাশেই এইখানে এই ভূতের যে প্যান্ডেলটা এখানে এরকমভাবে করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি আরও যখন শোটা শুরু হবে তখন আরও ইউনিক লাগবে। তো দেখতে পাচ্ছি ভূতের প্যান্ডেল মানে কি এখানে কিন্তু কঙ্কাল রয়েছে, আর তারপর চারপাশে একটা ভূতের মতো করে এই জায়গাটাকে তুলে ধরা হয়েছে। তো এখানে ভিতরে গেলে অন্ধকার রয়েছে, একদম অন্ধকার রয়েছে। তো সেই জন্য তো চলো তাও তোমাদেরকে দেখাই ভিতরে কি আছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের এখানে মানুষ মানে ইগুলো রয়েছে থার্মোকল দিয়ে তৈরি করা, একদম অন্ধকার। আর কোনো যেহেতু এটা ভুতুরের একটা মহল তৈরি করা হয়েছে তার জন্য এরকম অন্ধকারই লাগছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ভূতের মহল তৈরি করা হয়েছে। আর এখানে গণেশ যে মূর্তি রয়েছে সেটাও কিন্তু অনেক ইউনিক রয়েছে এবং খুব সুন্দর লাগছে, অনেক বড় মূর্তি রয়েছে। এখানেই কিন্তু এই ভূতের যে মহল তার ভিতরে গণেশের মূর্তি এরকম অনেক বড়। আর এখানে চারপাশটা ভুতুরে মহল তৈরি করা হয়েছে, চারপাশে উপরে নিচে। আর গণেশজির মূর্তিও অনেক ইউনিক। তোমাদের যে পুজো প্যান্ডেলটা দেখালাম তার ব্যানারটা কিন্তু এরকম ভূতমহল করা হয়েছে এখানে। আর তার পাশে এখানে আরেকটা ইউনিক পুজো প্যান্ডেল করা হচ্ছে, সেখানে এখন যাচ্ছি। আর এখানে রাস্তার দুপাশে লাইট দিয়ে এবারে সুন্দর করে লাইটিং করা হয়েছে। তো আর আরেকটু সামনে গেলেই আরেকটা পুজো প্যান্ডেল রয়েছে যেটা একটা বিনা আর উপরে করা হয়েছে, মানে সম্পূর্ণ পুজো প্যান্ডেলটা একটা বিনার উপরে করা হয়েছে এবং অনেক বাদ্যযন্ত্র এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা, কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে। এখন যে পুজো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি সেই পুজো প্যান্ডেলটা প্রত্যেক বছর কোনো না কোনো প্রাইজ নিয়ে আসে। গত বছর এটা ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিলো আর মূর্তিটা এরকম ছিল। আর এবছর তোমাদের দেখাবো সেই পুজো প্যান্ডেল 2022 সালে পুজো, মানে এইখানকার যে মূর্তিটা গণেশের মূর্তি এটা এরকম ছিল, সেটাও ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছিলো। তো এখন সেই পুজো প্যান্ডেলে যাচ্ছি, এই পুজো প্যান্ডেলে চলে এসেছি এবং
এখানকার মূর্তি মানে সবসময়ের জন্য প্রত্যেক বছর মানে গত বছর ফার্স্ট প্রাইজ নিয়েছিল এখানে, সেই এখানে রাখা আছে পদকগুলো, যে গত বছর 2023 সালে বেস্ট প্রতিমার অ্যাওয়ার্ড ছিল এখানকার প্রতিমা। আর এখানে ফার্স্ট প্রাইজ জিতেছিল 2023 সালে, অনেকগুলো প্রাইজ তারা জিতেছিল এখানকার পুজো প্যান্ডেল। তো এই যে সেই গণেশের প্রতিমা এবছরও কিন্তু অনেক নতুনত্ব নিয়ে মানে তৈরি হয়েছে এই গণেশের প্রতিমা, আর সম্পূর্ণ ইউনিক আর অনেক বড়। তো বন্ধুরা এখন সেই মূর্তিটাই তোমাদের দেখাচ্ছি যেটা গত বছরে ফার্স্ট প্রাইজ জিতেছিল, তার আগের বছরও ফার্স্ট প্রাইজ জিতেছিল এবং প্রতি বছর তারা ফার্স্ট প্রাইজ জেতে। এবছরও কিন্তু অনেক ইউনিক এবং অনেক আকর্ষণীয় হয়েছে গণেশের মূর্তিটা। সেই গণেশের মূর্তিটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে করা হয়েছে, কতটা ইউনিক করা হয়েছে। সম্পূর্ণ যে মূর্তিটা, গণেশের যে সম্পূর্ণ মূর্তিটা, সেটাই এখন তোমাদের দেখাচ্ছি। গণেশের 4 হাত এবং এক হাতে রয়েছে চক্র, আর এক হাতে শঙ্খ, আর এক হাতে গদা। দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে চারপাশের যে কাজটা সেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ আলোক সজ্জা। হ্যাঁ, আর এখানে যে প্রত্যেক বছর মানে যে মূর্তিগুলো করা হয়েছে এখানকার, 2018 সালের এই মূর্তিটা 2018 সালে করা হয়েছিল। আর তারপরে আছে এই মূর্তিটা, এটা 2019 সালে করা হয়েছে। তারপরে 2020 সালের এবং তারপর যে মূর্তিগুলো ছিল 2020, 2021, এটা 2020 সালের, আর এটা 2021 সালের, আর এটা রয়েছে 2022 সালের মূর্তি, আর এটা 2023 সালের। তো প্রত্যেক বছর এরকম ইউনিক মূর্তি এখানে তৈরি করা হয়। আর এবছরও নতুন আকর্ষণ নিয়ে এবছরের মূর্তিটাও করা হয়েছে, যেটা সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ আলাদা রকমের। তো আপনাদের এখানে যে পুজোটা হচ্ছে সেটা শুনেছি গত 2 বছরে ফার্স্ট প্রাইজ পেয়েছে, তো এবছরে আপনাদের কি মানে প্রত্যাশা? আমাদের ঠাকুরে ফোকাস থাকে, প্যান্ডেলে না, বুঝলে তো। ওই জন্য আমরা ঠাকুর ভাবি কি করে ভালো করা যায়, ওই জন্য ঘুরতে থাকি, এদিকে ওদিকে পুজোতে ঘুরতে থাকি, ওই জন্য দেখে এখানে যে মূর্তিটা আছে সেই মূর্তিটাও কিন্তু খুব ইউনিক। গণেশের যে মূর্তিটা রয়েছে সেটা একদম ইউনিক, এবং এখানে যখন লাইটটা জ্বালানো হবে তখন আরও সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ কতটা ইউনিক লাগছে এই গণেশের মূর্তিটা। এখানে যে গণেশের মূর্তিটা রয়েছে এই মূর্তির চারপাশে লাইট লাগানো রয়েছে, এই লাইটগুলো এখন অফ রয়েছে, যখন জ্বালানো হবে তখন অনেক ইউনিক লাগবে এবং অনেক আকর্ষণীয় লাগবে। তো বন্ধুরা এখন চলে এসেছি বিনার প্যান্ডেল যেখানে হচ্ছে, গণেশ পুজোর যে বিনার যে প্যান্ডেলটা সেটা যেখানে হচ্ছে, সেই পুজোর প্যান্ডেলে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এটাই হলো বিনা তৈরি করা হয়েছে এখানে। এই বিনার যে প্যান্ডেলটা সেটার মধ্যে এখন যাচ্ছি। আর বিনার চারপাশে অনেক বাদ্যযন্ত্র রয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছি, গিটার রয়েছে, তারপর রুগী তবলা রয়েছে, আরও অনেক বাদ্যযন্ত্র এখানে রয়েছে। আর পুরোটাই একটা বড় বিনা, এবং সেই বিনার মধ্যে আরও যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেইগুলো সাজানো রয়েছে। আর এটাও কিন্তু খুব ইউনিক লাগছে এই পুজো প্যান্ডেলটা। তো গণেশ পুজোয় যে এরকম আকর্ষণীয় প্যান্ডেল থাকে সেটা আমি এবার প্রথম দেখলাম, কারণ এর আগে আমি দেখিনি বা এখানে আসিনি। কাকিনাড়া আসলে ওই দ্বিতীয় মুম্বাই, এজন্যই বলা হয় যে গণেশ পুজোয় মুম্বাইয়ের পরে এই ওয়েস্ট বেঙ্গলে তো প্রথম, এবং মুম্বাইয়ের পরে এখানে এরকম নতুন থিম দেখতে পাওয়া যাবে এখানে আসলে। তো খুব সুন্দর এবং খুব আকর্ষণীয় হয়েছে। চলো তাহলে ভিতরে যাই এবং ভিতরে গিয়ে তোমাদের দেখা। এখানে প্যান্ডেলের ভিতরে চলে আসছি, আর এখান থেকে খুব ইউনিক লাগছে। এখানের যে গণেশের যে মূর্তিটা সেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং একদম শ্বেত বসনা, সম্পূর্ণ সাদা পোশাক পরিহিত এখানে মূর্তি রয়েছে গণেশের। খুব সুন্দর লাগছে, খুবই আকর্ষণীয় লাগছে, আর সত্যি মানে খুব ইউনিক। আর পিছনে রয়েছে গণেশের পিছনে রয়েছে শিবের মূর্তি। তোমাদেরকে শিবের মূর্তিটা দেখাই। এটা হচ্ছে পিছনে রয়েছে গণেশের পিছনে রয়েছে শিব, এবং শিবের সামনে রয়েছে গণেশ। আর খুব ইউনিক এবং খুব আকর্ষণীয় হয়েছে এখানকার পুজো প্যান্ডেল। আর এখানে কিন্তু অলরেডি পুজো চলছে, আর যেহেতু আজকে চতুর্থী, গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থীর যে পুজোটা সেটা এই ঠাকুরমশাই করছেন। আর মূর্তিটা কিন্তু অসামান্য সুন্দর, মানে অনেক আকর্ষণীয় হয়েছে।
আর চারপাশে এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন সঙ্গীত শিল্পী যারা রয়েছে তাদেরও কিন্তু এখানে ফটো রয়েছে এবং বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে সাজানো হয়েছে এই পুজো প্যান্ডেলটা। আর.ডি. বর্মন রয়েছে, তারপর কিশোর কুমার রয়েছে, আরও যারা সঙ্গীত শিল্পী রয়েছে তাদের এখানে লতা মঙ্গেশকর রয়েছেন, তো আরও যারা সঙ্গীত শিল্পী রয়েছে কিশোর কুমার, লতা মঙ্গেশকর সবার কিন্তু এখানে ছবি রয়েছে আর চারপাশে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে সাজানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি এটার থিমটা হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে থিমটা সেটা দিয়েই মানে করা হয়েছে এখানকার পুজো প্যান্ডেলটা। আর এখানে পুজো চলছে, ঠাকুরমশাই পুজো করছে, তো এটাই হচ্ছে এখানকার মূর্তি। বন্ধুরা আরেকটা পুজো প্যান্ডেলে এখন চলে এসেছি। সেই পুজো প্যান্ডেলে কিন্তু এরকম কৈলাস পর্বত করা হয়েছে। এখানে পুজো প্যান্ডেলে করা হয়েছে কৈলাস পর্বত, আর সেই কৈলাস পর্বতে দেখতে পাচ্ছি যে শিবের এখানে যে পর্বতের উপরে, কৈলাস পর্বতের উপরে রয়েছেন শিব, আর এখানে রয়েছে শিবের মূর্তি। আর এখানে একটা গুহার মতো করা হয়েছে, এই গুহার মধ্যে ঢুকে তারপর এই কৈলাস পর্বত যেটা রয়েছে তার উপরে যে শিব রয়েছে তার এখানে গুহা করা রয়েছে, এই গুহার মধ্যে দিয়ে ঢুকেই গণেশের যে মূর্তি রয়েছে সেটা দেখা যাবে। এখন আমি এই যে কৈলাস পর্বতের যে গুহাটা আছে তার মধ্যে ঢুকলাম এবং ঢোকার পরে এখানে রয়েছে গণেশের যে মূর্তি, সেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং আকর্ষণীয়। দেখলে মানে মনে হবে মানে এটা আমি এরকম মূর্তি আমি প্রথম দেখলাম। তোমরা তো দেখলে বুঝতেই পারছো যে সম্পূর্ণ একটা ইউনিক ধরনের মূর্তি এখানে করা হয়েছে এবং সম্পূর্ণ আকর্ষণীয়। এবং এখানে কিন্তু একটা গণেশের একটা অন্য রকমের একটা মূর্তি এখানে মানে একটা রূপ এখানে ফুটে উঠেছে। তো গণেশকে আরেকটু যদি সামনের থেকে দেখাই তাহলে বুঝতেই পারবে যে এখানে ঘোড়ার পিঠে ঘোড়া রয়েছে, একটা দুটো তিনটে চারটে ঘোড়া, 4টে প্লাস 5 6 7 8টা ঘোড়ার উপরে গণেশ এখানে বসে আছেন। আর এখানে এই যে পর্বত মানে যেখানে বরফ জমে আছে, সেই বরফ যে পাহাড়ের উপরে যে বরফ তার উপরে রয়েছেন এই ঘোড়াগুলোর উপরে গণেশ জি বসে আছেন এখানে। আর এখানে খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে এই কৈলাস পর্বতটা। তো এটা এখানে না এসে দেখলে বোঝা যাবে না যে এতটা সুন্দর হয়েছে এখানকার মূর্তি। তো তোমাদেরকেও দেখালাম। তো তোমরা অবশ্যই এই পুজো প্যান্ডেলটা আসলে এখানে কাকিনাড়ায় পুজো দেখতে আসলে এই পুজো প্যান্ডেলটা অবশ্যই দেখবে। এখানকার यहाँ का जो पैंडल का जो मतलब कमेटी है, पूजा कमेटी, इसका नाम क्या है? মানিকপীর সেবা সমিতি না? আচ্ছা, মানিকপীর সেবা সমিতি। তো বন্ধুরা তোমাদের যে পুজো দেখিয়েছি সেটা এই ভাইয়ের জন্যই দেখাতে পেরেছি, কারণ আমি এই জায়গায় প্রথম এসেছি, আমি এই জায়গায় সেরকম সব জায়গায় চিনি না। তো এই ভাই কিন্তু আমাকে সম্পূর্ণ এইখানকার যে বড় বড় পুজো আছে কাকিনাড়ার সেই বড় বড় পুজোগুলো দেখিয়েছে। তো এই ভাই দেখালো। তো यहाँ पे जो लोग आएगा, ठीक है, वो कैसे आएगा आप बता देंगे कैसे आएगा? मतलब यहाँ पे काकीनाड़ा स्टेशन उतर के जो भी जगह पे है, जैसे एक बहुत सारे फेमस जगह पे है, वहाँ पे नाम है, जैसे आपका ब्लॉग में सारे नाम आ चुके हैं, वो लोग आपके ब्लॉग के माध्यम से, आपके वीडियो के माध्यम से भी आ सकते हैं। बहुत ही आसान है। और भी अगर लोगों से पूछे तो बहुत अच्छी जगह पे वो बता सकते हैं कि हाँ यहाँ पे अच्छे पैंडल और अच्छे थीम्स बने हुए हैं। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আরেকটা প্যান্ডেলে আমি চলে এলাম। সেই প্যান্ডেলেরও গণেশের যে মূর্তিটা সেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক হয়ে মানে আলাদা রকমের হয়েছে এবং খুব সুন্দর। এখানে মণ্ডপের কাজটা যেমন কমপ্লিট হয়েছে, এখানে গণেশের যে মূর্তিটা সেটাও কিন্তু অসাধারণ এবং ইউনিক লাগছে। আর আজকে যেহেতু গণেশ চতুর্থী, আজকে দিনে কিন্তু সব জায়গায় প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কিছু জায়গা আছে যেখানে একটু কম হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কমপ্লিট। আর এখানে কিন্তু মূর্তিটাও কিন্তু অনেক আলাদা রকমের এবং বড় হয়েছে। কাকিনাড়ার গণেশ পুজো দেখার পরে আমি আবার চলে এলাম কাকিনাড়া রেলওয়ে স্টেশনে। এটাই হচ্ছে কাকিনাড়া রেলওয়ে স্টেশন। তো এখানে এই কাকিনাড়াকে সেকেন্ড মুম্বাই বলা হয়, কারণ এখানে মারোয়ারিরা এখানে থাকে। আর এখানে গণেশ পুজোটা খুব ধুমধাম করে হয় এবং তোমাদেরকে দেখালাম যে কত জায়গায় কত রকমভাবে গণেশ পূজাটা হচ্ছে। তো সেটা তোমাদের দেখালাম। বিভিন্ন জায়গায় কিন্তু এখানে গণেশ পূজা হয়ে থাকে। আর এই গণেশ পুজো তোমাদেরকে দেখালাম যে কোথায় কোথায় কী কী গণেশ পুজো হচ্ছে। তো তোমরা এখানে আসতে পারো। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে এই কাকিনাড়া স্টেশনে। তো কাকিনাড়া স্টেশনে আসার পরে
তোমরা এখানে কাছারি বাজার রোড এখানে রয়েছে, সেখান থেকে কিন্তু পুজো দেখাটা শুরু করতে পারো। এখানে প্রচুর জায়গা রয়েছে যেখানে কিন্তু নতুন নতুন অনেক ধরনের মানে অনেক রকমের গণেশের মূর্তি তৈরি হয়ে সেখানে কিন্তু পুজো হচ্ছে এবং প্রত্যেকটাই থিমের পুজো রয়েছে আর আলাদা আলাদা রকমের রয়েছে। তো তোমরা আসতে পারো। তো তোমরা যদি এখানে আসো তাহলে 14 তারিখের আগে তোমাদের আসতে হবে, কারণ 14 তারিখে বিসর্জন, তো 14 তারিখের আগে তার জন্য আসতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে এখানকার কাকিনাড়া স্টেশনের এখানকার গণেশ পুজোর প্যান্ডেল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে। তো ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।